নির্বাচনের নামে দেশের মানুষের সাথে আওয়ামী লীগ প্রহসন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিনি দাবি জানান দ্রুততার সাথে জনগণের অধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়ার। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এদিকে ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপনও দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রেস ক্লাবে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। বিএনপি জন আকাঙ্ক্ষাকে সবসময় ধারণ করতে পারে, লালন করতে পারে। এ সময় বিএনপির নেতা বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের অধিকার আদায়ে রাজনীতি করে বিএনপি। এমন মন্তব্য করে জনগণের আকাঙ্ক্ষা বুঝে অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপি রাজনীতি করে। আজকে যারা বলার চেষ্টা করেন আন্দোলনের মূল মন্ত্র ছিল ওইটা, আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আন্দোলনের মূল মন্ত্র ছিল জনগণের অধিকার আদায় করা, এবং সেইটি হচ্ছে বিএনপির দাবি। এদিকে ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। 2025 সালের মধ্যেই 25 সালের মধ্যেই সম্ভাব্য সমস্ত সমস্যাগুলো সম্পূর্ণ করে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে। নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সকল সংকটের কারণ কিন্তু নির্বাচন। থানায় পানায় মার্কা নির্বাচন, রাতে নির্বাচন, বিনা ভোটে নির্বাচন, এই সমস্ত আমি নির্বাচন করার মধ্য দিয়ে সরকার ক্ষমতা ছিল। সেই কারণেই সরকার হয়েছে। যে সরকার জনগণের প্রতি আস্থা রাখে না, যে সরকার জনগণের ভোটের তোয়াক্কা করে না, সেই সরকার তো সেটা হতে বাধ্য। প্রতিটা আওয়ামী লীগ চলে গেলেও তাদের ষড়যন্ত্র থেমে নেই বলে জানান বিএনপি নেতারা। আইন সংস্কার করতে 1.5 বছর লাগে নাকি, 2 বছর লাগে নাকি? এই আইন সংস্কার করতে তো 3 মাসে যথেষ্ট। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।